নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তার রেসিপি। 250 গ্রাম এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর একদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো বোনলেস দিলে সবথেকে বেশি খেতে ভালো হয়। এমনি চিকেন দিয়েও নর্মাল দিয়েও করতে পারো, কিন্তু অতটা ভালো হবে না। বোনলেস চিকেনটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। চিকেনের টুকরোগুলো সমস্ত আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 7 মতো আমি এটাকে হতে দেব। মিনিট 7 পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দেব। দেখুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটা কমে গেছে। এবারে চিকেনগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। চিকেনগুলো একটা থালার মধ্যে তুলে রেখে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 2টো পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি। শিলের মধ্যে 2 চামচ পোস্ত আর 5-6টা কাজুকে আমি বেটে নিচ্ছি। আর একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি 1 কাপ মতো। কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের সাথে কাজু আর পোস্ত বাটাটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কাজু, পোস্ত আর টক দই একই সাথে। এবারে চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে করে ছাড়িয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সমস্তটা। দেখো সমস্তটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর একদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে 2টো ডিমকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম, 3 থেকে 4 চামচ মতো তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। রসুন আর আদা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। রসুন, টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব।
একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে। মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এবার কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম একটু লোতে রেখেই আমি রান্নাটা করছি। এই চিকেন ভর্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। চিকেনের সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এই চিকেন ভর্তা রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে, কিংবা তোমরা যদি জিরা রাইস করেও খেতে পারো খুবই ভালো লাগবে। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দইয়ের সঙ্গে পোস্ত কাজু যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। একটু সময় ধরে রান্নাটা করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। দেখো কাজু, দই আর পোস্তর পেস্টটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা। কষিয়ে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। রেস্টুরেন্ট স্টাইলে যদি চিকেন ভর্তা করতে চাও তাহলে এইভাবে করতে হবে। দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে 1 কাপ মতো দুধটা রেখে দিয়েছিলাম, সেই 1 কাপ দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এক কাপ দুধটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর যে ডিম দুটো আমি আগে থেকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই সিদ্ধ করা ডিমগুলোকে আমি আরেকদিকে ছাড়িয়ে নিচ্ছি। দুধটা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে বাকি যে সমস্ত উপকরণগুলো আছে সেইগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো কসুরি মেথি, আগে থেকে আমি হাতে করে দলে রেখে দিয়েছিলাম, সেই কসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। আর যে ডিম দুটো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই ডিম দুটোর একটা ডিম রেখে দিলাম সাজানোর জন্য, আর একটা ডিমকে ছুরিতে করে কেটে কেটে এই চিকেন ভর্তাটার সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে তার টেস্টটা আরও ভালো লাগবে। এবারে খুন্তিতে করে ডিমের সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। ওইখানটা তোমাদের দেখানো হলো না, ভিডিওটা আমি স্কিপ করে গেছি গরম মশলার গুঁড়োটা দেওয়ার সময়। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই চিকেন ভর্তা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি, এটাকে নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।